হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদে 7/2/2025-এর যে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রিলি পরীক্ষাটির অলরেডি আমি বাংলা ইংরেজি সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তুলে ধরেছি সঠিক উত্তরগুলো। আপনারা যারা বাংলা এবং ইংরেজি সলিউশনটি দেখেননি, অবশ্যই প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। এখন আমি বর্তমানে আপনাদের সামনে সাধারণ বা আন্তর্জাতিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সঠিক উত্তরগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের পরীক্ষায় দাগানুকৃত এমসিকিউগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। আর যারা আপনার পরীক্ষা দেননি তারা অবশ্যই দেখবেন, কারণ পরবর্তীতে যে সার্কুলারগুলোর যে পরীক্ষাগুলো হয়ে থাকে, কারণ একই টাইপের কোশ্চিন বরাবর অন্যান্য পরীক্ষাগুলোতেও কিন্তু রিপিট হয়ে থাকে। সো চলুন সঠিক উত্তরগুলো দেখে আসা যাক। সো কেন্দ্র ব্যবস্থাপক পদে প্রথম যে কোশ্চেনটি ছিল 19 নম্বরে, আন্তর্জাতিকের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে? এখানে ক নম্বর রয়েছে 153টি, খ নম্বর রয়েছে 163টি, গ নম্বর রয়েছে 157টি এবং ঘ নম্বরে রয়েছে 159টি। সঠিক উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ রয়েছে 153টি। এখানে 20 নম্বরের ক্ষেত্রে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? অর্থাৎ চতুর্থ যে উপাধিটি দেওয়া হয়েছিল সেটি ছিল বীর প্রতীক। আমরা জানি 7 জন হলো বীরশ্রেষ্ঠ, এরপরে 68 জন হলো বীর উত্তম, বীর বিক্রম হলো 175 জন এবং সর্বশেষ বীর প্রতীক হলো 426 জন। সো এখানে যেহেতু বীর প্রতীক দেওয়া আছে, অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে 426 জন। এরপরে 21 নম্বরের যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? অবশ্যই সঠিক উত্তর হবে আমাদের কার্তিক এবং অগ্রহায়ণ মাস। নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশের মধ্যে? সেটি অবশ্যই হালদা নদী হবে। দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করে কত সালে? অবশ্যই সঠিক উত্তর হবে 1974 সাল। কারণ আমাদের এটা আরেকভাবে এমসিকিউ আসতে পারে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ যে আমাদের ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের প্রকল্পরূপে কার্যক্রম শুরু করে কত সালে? সেটা অবশ্যই 1976 সালে। এবং যদি জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, সেটা অবশ্যই হবে 1984 সালে। দেন তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের তেভাগা খামার প্রতিষ্ঠা করে, এটার সঠিক উত্তর হবে 1974 সাল। 24 নম্বরে যে এমসিকিউটি ছিল সেটি হলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসী শিল্পকল্পটি কে অঙ্কন করেন? ক নম্বরে ছিল মিলনকান্তি দাস, খ নম্বরে ছিল শহীদ কবির, গ নম্বরে ছিল মইনুল হোসেন, ঘ নম্বরে হচ্ছে মোস্তফা জব্বার। সঠিক উত্তর হবে শহীদ কবির। মইনুল হোসেন হলো জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। দেন 25 নম্বরের যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? এখানে সঠিক উত্তর আমাদের হবে হাজী শরীয়তুল্লাহ। কারণ যদি এখানে হাজী শরীয়তুল্লাহ অপশন দেওয়া না থাকতো তাহলে অপশন যে সঠিক উত্তরটি হতো সেটি হলো দুদু মিয়া, কারণ হাজী শরীয়তুল্লাহর ছেলে ছিল দুদু মিয়া। এরপরে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? এখানে ক ছিল ভারত, খ ছিল মালয়েশিয়া, গ ছিল ইন্দোনেশিয়া, ঘ ছিল ফিলিপাইন। সো সঠিক উত্তর হবে মালয়েশিয়া। এরপরে 27 নম্বরে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত রয়েছে? অবশ্যই সঠিক উত্তর হবে 3টি। আর যদি আমাদের বলে টোটাল কতটি দেশের সাথে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, সেটি হলো 32টি। শুধু মিয়ানমারের সাথে রয়েছে আমাদের হলো 3টি। এরপরে 28 নম্বরের যে এমসিকিউটি সেটি হলো বিপুল জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মনোন্নয়নের জন্য ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? আমাদের খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান যদি সঠিকভাবে বিকশিত করতে চাই তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন লাগবে। সো সঠিক উত্তর এখানে হবে 28 নম্বরে ক নম্বর, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন। এরপরে 29 নম্বরে যে অপশনটি ছিল সেটি হলো সুশাসনের মূল ভিত্তি কী? ক নম্বরে ছিল গণতন্ত্র, খ নম্বরে ছিল আমলাতন্ত্র, গ নম্বরে ছিল নৈতিক মূল্যবোধ, ঘ নম্বরে ছিল আইনের শাসন। সো এখানে সঠিক উত্তর হবে আইনের শাসন, কারণ আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই আমাদের দেশে কেবল সুশাসন প্রতিষ্ঠিত হবে।
30 নম্বরের ক্ষেত্রে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? ক নম্বরে আছে আমানত গ্রহণ, খ নম্বরে ছিল মুদ্রা বাজারের উন্নয়ন, গ নম্বরে ছিল আমানত ছাড়া ঋণদান, ঘ নম্বরে ছিল পুঁজিপতিদের ঋণদান। গ্রামীণ ব্যাংকের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো সেটা তারা হলো আমানত ছাড়া আপনাদেরকে ঋণ প্রদান করবে, এটাই হলো সঠিক উত্তর তাহলে আমাদের গ নম্বর। এরপরে আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই সঠিক উত্তর হবে জেনেভা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, তো সঠিক উত্তর হবে খ নম্বর। এরপরে 33 নম্বরে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? এখানে সঠিক উত্তর হবে বেনিতো মুসোলিনি, অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক উত্তর। 34 নম্বরে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সঠিক উত্তর হবে আলজেরিয়া। সো আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, সঠিক উত্তর ঘ নম্বর। 35 নম্বরে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু তখনই সৃষ্টি হয় যখন বৃষ্টির কণাগুলো ভারী আকার ধারণ করে। সো এখানে সঠিক উত্তর হবে আমাদের গ নম্বর, বৃষ্টির কণা। 36 নম্বরে যে এমসিকিউটি দেওয়া ছিল সেটি হলো প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি? ক নম্বরে ছিল রান্নার জন্য শুধু তাপ নয় চাপও প্রয়োজন, খ নম্বরে ছিল বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যে সময় ঢাকনাটা ঢাকা রাখি সে সময় চাপটা কিন্তু বৃদ্ধি পায় আর সে সময় স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, এজন্য আমাদের প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। সঠিক উত্তর তাহলে হবে গ নম্বর। পরে 37 নম্বরে যে এমসিকিউটি দেওয়া ছিল স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? ক নম্বরে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন বা বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, খ নম্বরে ছিল মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধা, ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের কিছু অংশ বিকল হয়ে যাওয়া। মানবদেহের প্রত্যেকটি অংশই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু স্ট্রোকের যে বিষয়টা আছে এখানে সেটা অবশ্যই মস্তিষ্কে যে সময় আমাদের রক্তক্ষরণ হয় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় সে সময় কিন্তু মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে। 38 নম্বরে যে অপশনটি ছিল কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? অবশ্যই আমাদের র্যাম বাড়ানো যায়, এরপরে রোমকে আমরা কিন্তু চাইলে বাড়াতে পারি না, সো এখানে সঠিক উত্তর হবে রোম। সো কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। ইমেইলে আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসতে হলো সিম্পল, এমতে মেইল, টিতে ট্রান্সফার, পিতে প্রোটোকল। সো সঠিক উত্তর তাহলে আমাদের এখানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঘ নম্বর সঠিক উত্তর। 40 নম্বরে যে এমসিকিউটি ছিল সেটি হলো নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয়? এখানে সঠিক উত্তর হবে আমাদের, যেহেতু এখানে ফেসবুক আছে, গ নম্বর হচ্ছে গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই তিনটে মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সামাজিক যোগাযোগ অর্থাৎ কথোপকথন করতে পারি, কিন্তু গুগলের মাধ্যমে আমরা চাইলে কিন্তু আমাদের যে কমিউনিকেশনগুলো আছে সেগুলো করতে পারি না। সো এখানে সঠিক উত্তর তাহলে হবে গ নম্বর। সো এই ছিল গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের আন্তর্জাতিক অথবা বাংলাদেশ বিশ্ব থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর সলিউশন। তো পরবর্তীতে অন্যান্য যে সলিউশনগুলো আছে সেগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।